এই দেশে কোরআনের আইন অনুযায়ী, হাদিসের আইন অনুযায়ী, ইসলামী ফিকহ অনুযায়ী এদেশ শাসিত হবে। এদেশের প্রধানমন্ত্রী হবে আলেমরা, এদেশের রাষ্ট্রপতি হবে আলেম, এদেশের এমপি মন্ত্রী হবে আলেম, এদেশে সচিব হবে আলেম, এদেশে বিচারক জাজ হবে আলেম, এদেশে বড় বড় সরকারি অফিসার হবে আলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার পরহেজগার বান্দারা, আমার মুত্তাকি বান্দারা, যারা আল্লাহকে ভয় করে, কেবল তারাই হবে এই জমিনের নেতা, তারাই হবে এই জমিনের খলিফা, তারাই রাষ্ট্রের গুরু দায়িত্ব, শ্রেষ্ঠ দায়িত্ব তাদের হাতেই থাকবে। কাজেই বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই, আপনারা কোনো দলকে সমর্থন করবেন না। আপনারা মাঠে ময়দানে একটা স্লোগান নিয়ে রাজপথ দখল করুন, হয়তো শাহাদাত নয়তো শরীয়ত, হয়তো শাহাদাত নয়তো শরীয়ত, হয়তো শাহাদাত নয়তো শরীয়ত। আমরা আর নির্বাচন দেখতে চাই না, আমরা মারামারি দেখতে চাই না, আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা টেন্ডারবাজি দেখতে চাই না, আমরা আর খুন, গুম, ধর্ষণ, হত্যা দেখতে চাই না, আমরা জঙ্গি নাটক দেখতে চাই না, আমরা সন্ত্রাসী কায়দায় জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকবে আমরা এমন শাসক চাই না। যেই শাসকরা ধর্মনিরপেক্ষ, যেই শাসকরা, যেই নেতারা শরিয়ার আইনে বিশ্বাসী না, কোরআন হাদিসের আইনে বিশ্বাসী না, এমন ব্যক্তিদেরকে আমরা নেতা হিসাবে পার্লামেন্টে দেখতে চাই না। একটা স্লোগান, রাজপথ দখল করেন, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। গণতন্ত্র হটাও, খেলাফত প্রতিষ্ঠা করো, গণতন্ত্র হটাও, খেলাফত প্রতিষ্ঠা করো, গণতন্ত্রের কবর রচনা করো, গণতন্ত্রকে ফাঁসি দিয়া দেও, গণতন্ত্রের কবর রচনার উপরেই খেলাফত প্রতিষ্ঠা হবে। এই স্লোগান নিয়ে, এই উদ্দীপনা নিয়ে, এই চেতনা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ।